তারাপীঠ মন্দিরের একদম কাছেই কম পয়সায় ভালো হোটেলের খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। সেই ডিটেলসই দেবো আজকে আপনাদেরকে। তার আগে ভিডিওটা যারা দেখছেন কমেন্ট বক্সে একটু জয় মা তারা লিখে দেবেন। মা তারার দর্শনে তারাপীঠে গিয়ে কদিন আগে আমরা উঠেছিলাম এই হোটেলে। একদম রুমে চেক ইন করতেই দেখলাম সুসজ্জিত রুম এবং প্রতিকটা কোণা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এর মধ্যে স্পেসিয়াস ওয়াশরুম থেকে আরম্ভ করে প্রতিকটা রুমের ডেকোরেশন দেখতে পাচ্ছেন। এদের এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির রুম রয়েছে, আর রুম রেন্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। ওয়াশরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস, ব্যালকনি থেকে আরম্ভ করে সিঁড়ির স্পেস প্রতিকটাই বেশ যত্ন নিয়ে সাজানো হয়েছে দেখা যাচ্ছে। আর এখানে গিয়ে রুমে চেক ইন করে আমরা কিছুক্ষণ রেস্ট করে সোজা চলে গেলাম মা তারার পুজো দেওয়ার জন্য। আর সেখানে গিয়ে প্রাণ ভরে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসলাম আমরা। এর আগে কে কে তারাপীঠে গেছেন এবং কতবার গেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে গিয়ে আমরা মায়ের ভোগ দিয়ে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে মন্দিরের আশেপাশে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা। সেখানে গিয়ে ভোগ দর্শন থেকে আরম্ভ করে ভোগ গ্রহণ সমস্ত কিছুই আমরা মন্দিরে করেছি। তারপরে অনেকক্ষণ ঘোরাফেরা করে বিকেলবেলার দিকে আবার রুমে ফিরে আসলাম। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সন্ধে আরতি দেখতে। তারাপীঠে কিন্তু এই সন্ধে আরতিটা একদম নতুন শুরু হয়েছে। বেনারসের গঙ্গা আরতির আদলে দ্বারকা নদের ধারে চালু হয়েছে এই সন্ধে আরতিটা। এরপরে যারা তারাপীঠে যাবেন তাদেরকে বলবো এই সন্ধে আরতিটা অবশ্যই করে দর্শন করুন। এরপরে আশেপাশেই আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে রুমে এসে দিলাম লম্বা ঘুম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম তারাপীঠের আশেপাশের মন্দিরগুলো দর্শনে। প্রথমেই গেলাম একচক্রধাম, তারপরে আমরা গেলাম নিতাই বাড়ি, এবং এই নিতাই বাড়িটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এরপরে চলে গেলাম বাঁকারায়ের মন্দির, তারপরে আমরা চলে গেলাম জগন্নাথ দর্শনে। যারা যাবেন তাদেরকে বলবো আশেপাশের এই মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখুন। আর রুমে আসতে আসতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়াটা আমরা রুম সার্ভিসেই নিয়েছিলাম। এই হোটেলের কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে, সেখান থেকেই দুপুরের খাওয়া দাওয়া এলো আমাদের জন্য। যেখানে আমরা অর্ডার করেছিলাম শুক্তো, তার সঙ্গে ঘন ঘন ডাল ছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। বাঙালির দুপুরবেলা যেন এই সমস্ত খাবারগুলো ছাড়া খাওয়াই অসম্পূর্ণ। গরম গরম ভাতের সঙ্গে লেবু, ডাল, ঝুড়ি আলু ভাজা সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর তার সঙ্গে ছিল পোস্তর বড়া। পোস্তর বড়াটার সাইজটা দেখুন, এই বড় সাইজের পেল্লাই একটা পোস্তর বড়া ছিল, যেটার এক টুকরো ভেঙে নিয়ে আমি সোজা মুখে ঢুকে দিলাম। আর এরপরে যেটা খেলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা একেবারেই ঝোল ঝোল আলু পোস্ত ছিল, বড় বড় করে আলু কাটা, সবকিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এরপরে মাছের মধ্যে বেশ কয়েকটা অপশন আমরা নিয়েছিলাম, যেখানে কাতলা থেকে আরম্ভ করে ইলিশ। আর এই তারাপীঠে গিয়ে আমরা এবার ছিলাম পরিচয় হোটেলে, যেটা রয়েছে তারাপীঠের মন্দির থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে। এই পরিচয় হোটেলে কিন্তু রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে। এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভিটা দেখুন, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। একদম প্রমাণ সাইজের চিকেনের পিসগুলো ছিল, আর তার সঙ্গে একদম তেল তেল করে ঝোলটা রান্না করা হয়েছিল। আর চিকেনের পিসটা একেবারেই কিন্তু সফট ছিল, কামড় দিতেই মুখের মধ্যে গলে গেল। আর এই পরিচয় হোটেলে কিন্তু এসি, নন এসি সমস্ত রকমের রুমেরই বন্দোবস্ত রয়েছে। আর এই চিকেনটা খেয়ে নিয়ে নেক্সট আমরা ট্রাই করলাম এখানকার মাটন কষাটা। মাটন কষার পিসগুলো দেখেছেন, মোটামুটি ভালো সাইজের মাটন কষা, আর বিশেষ করে গ্রেভিটা একেবারে তেল তেল করে রান্না করা হয়েছিল। আর এই খাবার দাবারগুলো কিন্তু এসেছিল এদেরই নিজস্ব একটা রেস্টুরেন্ট থেকে, অর্থাৎ এখানে গিয়ে থাকলে আপনারা রুমে অর্ডার দিলে আপনাদের খাবার দাবার সব রুমেই চলে আসবে। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি তারাপীঠে তারামায়ের দর্শনে যেতে চাইছেন। আর বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় ছাড়া খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। এখানে খেজুরের চাটনি আমাদেরকে দেওয়া হয়েছিল, আর শেষ পাতে একটু মিষ্টি মুখ, সেখানে ছিল দইয়ের বন্দোবস্ত। দইটা হালকা মিষ্টি হালকা টক সবকিছু মিলিয়ে দারুণ লাগছিল। আর এই হোটেলের কিন্তু আরও একটা পুরনো লজ রয়েছে, যেখানে কিন্তু আপনারা আরও কমে রুম পেয়ে যাবেন। সুতরাং কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু।